স্ট্রিটে অভিষেকের অফিসে তুলকালাম। অভিষেকের অফিসে তৃণমূলের হোর্ডিং খুলল পুলিশ। দুপুরে নোটিশ হাতে ক্যামাক স্ট্রিটের অফিসে পুলিশ এবং পুরকর্মীরা গিয়ে পৌঁছয়। অভিষেকের সঙ্গে পুলিশের তুমুল বচসা, তর্কাতর্কি। অভিষেকের অনুগামীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয়। ক্যামাক স্ট্রিটের মস্তানি অভিষেকের অফিসে পুলিশকে মারধর, পুলিশের কাজে বাধার অভিযোগে ধরপাকড় হয়েছে। বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। পুলিশকে ধাক্কা মেরে ফেলে দেয় তৃণমূল কর্মীরা। ইতিমধ্যে এই ঘটনায় বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। অফিসে পুলিশ কর্মীকে মারধর। ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অফিস, কার্যত উঠে চলে গেলেন যারা তৃণমূল কংগ্রেসের যারা এখানে এসেছিলেন। ক্যামাক স্ট্রিটের অফিসে মস্তানি অভিষেকের অফিসে পুলিশকে মারধরের ঘটনা দেখাচ্ছি আপনাদের সেই ছবি। পুলিশের কাজে বাধার অভিযোগে ধরপাকড় হয়েছে। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে ইতিমধ্যেই। অফিসের মধ্যেই পুলিশ কর্মীকে মারধরের ঘটনা দেখছেন সেই ছবি। এই ঘটনার পরই গুন্ডা বলে তোপ দেগেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কর্পোরেশনের লোকেদেরকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার সাঙ্গপাঙ্গরা যেভাবে তাদেরকে বাধা দিলেন, পুলিশের সাথে ধস্তাধস্তি করলেন, কিন্তু সাংসদ না গুন্ডা সেটা বোঝা যাচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি নিজেকে অক্ষয় কুমার মনে করছেন নাকি? আর ওই পাশে যে ওই ছন্ডা মার্কা লোকটা আছে সে কি নিজেকে সুনীল শেঠি মনে করছে? যদি মনে করে তাহলে তো মুশকিল, তাহলে পুলিশকে তো ব্যবস্থা নিতে হবে এদের। এবং যেভাবে বেআইনি কারবার করেছেন এবং বেআইনি কারবার করার পর সেটা নিয়ে আরও বেশি আবার দাদাগিরি মারছে। মানে হিন্দিতে একটা কথা আছে, চোরি চোরিকে ওপর সিনা চোরি, তো সেটাই তো করছেন, চোরের মায়ের বড় গলা। ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে তুলকালাম, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি অফিসের কর্মীদের। কলাপসেবল খুলে অফিসে ঢোকে পুলিশ। হুড়োহুড়িতে সিঁড়িতে পড়ে যান এক পুলিশ কর্মীও। বেআইনি হোর্ডিং লাগানোর অভিযোগে পুলিশি হানা। অফিসে নোটিশ লাগাতে গেলে বাধা অফিস কর্মীদের। নোটিশের বৈধতা নিয়ে প্রশ্ন অভিষেকের। বেআইনি হোর্ডিং এর বিরুদ্ধে পুলিশি অভিযানের মাঝে সোশ্যাল মিডিয়ায় লাইভ করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার অফিসের বাইরে আমি কি বোর্ড লাগাবো সেটা বিজেপি ঠিক করবে? এটা ভারতবর্ষের গণতন্ত্র নমুনা। আজকে হাতে নাতে ধরা পড়েছে, এখন অর্ডার ঠিক করতে নিয়ে গেছে। আর এই পুলিশ এসে কেএমসি কে মদত দিচ্ছিল যে আপনারা ঢুকে পড়ুন। কেএমসির যা তাগিদ তার থেকে পুলিশের তাগিদ বেশি। স্পেসিফিক্যালি 2-4 জন অফিসার আপনারা ঢুকে পড়ুন, মানে তাদেরকে ফোন করে বলেছে আপনি ইন্সপেকশন করতে আসুন। কেউ বাধা দিচ্ছে না। আপনি গ্যাস কাটার নিয়ে ইন্সপেকশন করতে আসেন না, আপনি ফিতে নিয়ে ইন্সপেকশন করতে আসতে পারেন, আপনি টেপ নিয়ে ইন্সপেকশন করতে আসতে পারেন, আপনি 4টে ইঞ্জিনিয়ারকে নিয়ে ইন্সপেকশন করতে আসতে পারেন। আসুন, আমরা খুলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। গ্যাস কাটার নিয়ে আপনি ইন্সপেকশন করতে এসেছেন, জোর জবরদস্তি। অর্ডারে লেখা রয়েছে ছবি, এটা ছবি কোথায়? ছবি নেই। কমপ্লেন কবে হয়েছে তার ডিটেলস চাইছি, পাচ্ছি না। কারোর বিরুদ্ধে, আর বিলবোর্ড তো বাইরে, আপনি অফিসের ভিতর ঢুকবেন কেন? এটা ইললিগাল ট্রেসপাসিং। কগনিজেবল অফেন্স তো পুলিশের বিরুদ্ধে হওয়া উচিত। এটা তো পাবলিক প্রপার্টি না, প্রাইভেট প্রপার্টি। আপনারা জবরদখল করে ঢুকে এখানে যা ইচ্ছা তাই করবেন, বিজেপি উপর থেকে অর্ডার দিয়েছে বলে। বেআইনি হোর্ডিং এর বিরুদ্ধে পুলিশি অভিযানের মাঝেই সোশ্যাল মিডিয়ায় লাইভ করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন, আমাদের পার্টি অফিসে আমাদের ঢুকতে দিচ্ছে না বিজেপির কৃতদাস দলদাস পুলিশ। 5টা 49 সূর্যাস্তের পরে তালা ভেঙে ঢুকছে আমাদের জায়গায়, আমাদের ঢুকতে দিচ্ছে না। এই হচ্ছে পুলিশ অফিসার। দেখুন, কেএমসি তো একটা ইখতিয়ার আছে, আইনে তাকে পাওয়ার দেওয়া আছে। সে পুলিশ চেয়েছে, পুলিশ গেছে, এবার বাধা দিলে যা করার করবে কেএমসি অথরিটি বা অ্যাডমিনিস্ট্রেটর। তবে এটা খুবই হাস্যকর যে অভিষেক লিগ্যাল ইলিগ্যাল
এসব নিয়েও কথাবার্তা বলছে বা রাখছে। 15 বছরের অভ্যস্তায় গেছিল তো বুঝতে পারেনি এখানে একটু ব্যবস্থা অন্যরকম আছে। এরপরে এরকম যারাই করবে তাদের জন্য অন্যরকম ব্যবস্থা হবে। মনে রাখবেন যে এই মুহূর্তে সরকারের মুখ্যমন্ত্রীর নাম শ্রী শুভেন্দু অধিকারী, আর পুলিশ মন্ত্রীও তিনি। সুতরাং এইসব ওস্তাদি শেষ হয়ে যাবে, কোনো প্রয়োজন হচ্ছিল না এগুলো করা। যারা করেছে তারা ভুক্তভোগী হবেই, কিচ্ছু করার নেই। কে বেআইনি আইনিও সেসব ঠিক করবে? মানুষ তাড়িয়ে দিয়েছে, মানুষ বেআইনি আইনটা বুঝিয়ে দিয়েছে, আবার নতুন করে বলার কি আছে? ইলিগালি কোনো হোর্ডিং ঝুলানো আছে যেটা বারবার বলা হচ্ছে, সব ইলিগাল জিনিসগুলোর উপরে নোটিশ হচ্ছে, সেটা না মেনে অনেক লোকজনকে জড় করে যে পুলিশের উপরে অ্যাটাক করা হয়েছে, এই ঘটনাটা খুব নিন্দনীয় এবং এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে। যখন কেএমসির অফিসার পুলিশ সব ওখানে পৌঁছেছে, যদি কোনো এদের কিছু বলার থাকে ওদের সঙ্গে কথা বলতে পারে, কিন্তু এরকম গুন্ডা বাহিনীকে জড় করে যদি পুলিশের উপরে অ্যাটাক করবে, এদের বুঝে রাখতে হবে কি এখন আগেকার সময় চলে গেছে যখন পুলিশকে টেবিল তলায় লুকাতে হয়। পুলিশ ঠিক মতো মোকাবিলাও করবে এবং এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থাও নেবে। পুলিশকে আমি রিকোয়েস্ট করব, কলকাতা পুলিশ কমিশনারকে অনুরোধ করব যেন কড়া ব্যবস্থা নেওয়া হয়, লোকজনকে চিহ্নিত করা হয় কারা করেছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। গুন্ডাগিরি রক্তে ঢুকে আছে, মানুষ ওনাদেরকে তাড়িয়ে দিয়েছে, এটা বুঝতে পারছেন না। আমরা দেখেছি পুলিশ টেবিলের তলায় লুকিয়েছিল, সেই পুলিশ আজ সিংহাম পুলিশ আমরা দেখতে পাচ্ছি, বাংলার মানুষ দেখতে পাচ্ছে পুলিশকে। কারণ পুলিশ মন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী মহাশয়। মমতা বন্দ্যোপাধ্যায় দলদাস তৈরি করে দিয়েছিলেন পুলিশকে, সেই পুলিশ বাংলার বীর পুলিশ দেখাচ্ছে যে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়তে হয় এবং কিভাবে চোরকে ডাকাতকে শিক্ষা দিতে হয়। এবং ওনাদের গা জ্বলছে দেখতে পাচ্ছি, মানুষ দেখছে এবং মানুষ খুব তিতিবিরক্ত তৃণমূলকে নিয়ে, তাড়িয়ে দিয়েছে। আর তৃণমূল নিয়ে কিছু দেখতে চায় না। আর আমি পুলিশকেও বলবো এতবার যাওয়া আসা শেষ করুন, প্রমাণ আছে, কোর্টের কাছ থেকে রায় নিন, সোজা জেলে ভরুন, মানুষ এটুকু দেখতে চায়। 28 অগস্ট আমাদের তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ সব দিক থেকে তো ডিস্টার্ব করার চেষ্টা করেছে 21শে জুলাই, পারেনি। 28 অগস্ট চেষ্টা করছে, বুঝতে পারছে পারবে না, সেই কারণে আজকে গিয়ে ক্যামাক স্ট্রিটে ডিস্টারবেন্সটা তৈরি করছে। আবার শুনছি বিভিন্ন এলাকায় এলাকায় যাতে কর্মীরা না আসে ব্লক করার। আর এইসব করে হবে কি? দিনের শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জনসমুদ্র আর ওদের ফাঁকা প্লাস্টিকের চেয়ার। অফিসে পুলিশ রিহানা, হাইকোর্টে চিঠি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। জরুরি মামলার আবেদন ফেরালো হাইকোর্ট। কলকাতা পুলিশের অতি সক্রিয়তার অভিযোগে চিঠি। অফিসে পুলিশি পদক্ষেপে প্রশ্ন তুলে অভিষেকের চিঠি। বিশেষ বেঞ্চ বসিয়ে মামলা করতে চেয়ে আবেদন। জরুরি মামলার আবেদন ফেরালো হাইকোর্ট। শুক্রবার হাইকোর্টে আবেদন করতে পরামর্শ। অন্যদিকে বিলবোর্ড খুলে লাগানো হলো ফ্লেক্স। বিলবোর্ডের থেকে অনেক ছোট ফ্লেক্স। তৃণমূল কংগ্রেসের নিজস্ব দলীয় কার্যালয় থাকলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মূলত যে রাজনৈতিক কাজ তা ক্যামাক স্ট্রিটের অফিস থেকে তিনি সারতেন। সেই ক্যামাক স্ট্রিট অফিস, যার হোর্ডিং আজকে সন্ধ্যে 6টা নাগাদ কলকাতা পুরসভার যারা ঠিকা কর্মী কলকাতা পুলিশের সহায়তা নিয়ে যখন খুলে দেয় বিপজ্জনক হিসেবে, তারপর দেখতে পাওয়া গেল রাত 9টা নাগাদ ঠিক সেই হোর্ডিং যেখানে ছিল তার পাশের একটি জায়গাতে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নামে একটি ফ্লেক্স লাগানো হয়েছে এবং স্বাভাবিকভাবেই সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং তৃণমূল কংগ্রেসের যে লোগো অর্থাৎ জোড়াফুল তার ছবি দেওয়া হয়েছে। একাধিক তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা তারা ছাদে উঠেই ফ্লেক্সটাকে আগিয়ে দেন। আজকে গোটা দিন বিকেলের পর থেকে দেখতে পাওয়া গিয়েছে যে কার্যত পুলিশ এবং পুরসভার কর্মীদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা রয়েছেন তাদের বচসা হয় ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে এবং তারপরেও পুলিশ এবং পুরসভার কর্মীরা যারা ছিলেন তারা ছাদে গিয়ে যে হোর্ডিং যা কলকাতা পুরসভার তরফ থেকে বিপজ্জনক এবং অবৈধ বলা হচ্ছিল তা খুলে ফেলা হয় এবং সে সময় দেখতে পাওয়া যায় যে একাধিক পুলিশ কর্মীর সঙ্গে কার্যত ধস্তাধস্তি হয়। একজন পুলিশ কর্মীকে মারতেও দেখতে পাওয়া গিয়েছিল, অন্তত ক্যামেরার সামনে সেই ছবি ধরা পড়েছে। পাল্টা তৃণমূল কংগ্রেসের বক্তব্য ছিল যে তাদেরকে মারধর করা হয়েছে। এই বচসার মধ্যে দাঁড়িয়ে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের যে অফিস সেখানে তৃণমূল কংগ্রেসের ফ্লেক্স ঝুলিয়ে দেওয়া হয়েছে। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। দলের যে কার্যালয়, পার্টির নামে অফিস, পার্টির নামে ভাড়া,
অফিসিয়াল এগ্রিমেন্ট, কন্ট্রাক্ট সব তাদের দেখানো হয়েছে। একটা নোটিশ নিয়ে এসছে, সেই নোটিশে কোনো ছবি নেই, কোনো মেমো নাম্বার নেই, কোনো সিগনেচার নেই, এমনকি কোনো স্ট্যাম্প তো দূরের কথা, কেএমসির লেটার হেড পর্যন্ত, একটা লোগো পর্যন্ত নেই। একটা সাদা কাগজ নিয়ে একটা মেমো বার করে আমাদের দেখাতে এসেছিল, ওখানে একটা ছবি লাগিয়ে, ছবিটার কোনো ছবি ছিল না। আমরা এটা স্পিকারকে প্রিভিলেজ, যারা আমাদের ধাক্কাধাক্কি করেছে আমরা সেটা নিয়ে স্পিকারকেও চিঠি দেবো, এবং তার সাথে সাথে আমরা এটা নিয়ে আগামীকাল দলের তরফ থেকে আমরা আজকে কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছি। আগামীকাল মামলার হিয়ারিং রয়েছে। আমরা বিচার ব্যবস্থার উপর আস্থাশীল। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যত দূর যাওয়ার আমরা যাব।